মেমোরি হায়ারার্কি মেমোরি হায়ারার্কি ব্যাপারটা কি সেটা হচ্ছে এখন দেখব। আমি এখানে একটা ডায়াগ্রাম ওপেন করে রেখেছি। এই ডায়াগ্রামটা দিয়ে আমি বুঝাবো মেমোরি হায়ারার্কির কাজটা কিভাবে হয়। আমরা কম্পিউটারে যে কোনো ফাইল ওপেন করি, যে কোনো কাজ করি, আমরা দেখতে পাই সেটা সরাসরি আমাদের সামনে চলে এসেছে, কিন্তু কিভাবে সেটা কাজ করছে সেটা আমরা বুঝতে পারবো এখন এই ডায়াগ্রামটার মাধ্যমে। শুরুতে দেখা যাচ্ছে সিপিইউ, তারপরে দেখা যাচ্ছে এসর‍্যাম, তারপর দেখা যাচ্ছে ডির‍্যাম যেটা হচ্ছে মেইন মেমোরি, এসর‍্যামটাকে বলা হয় ক্যাশ। সেখানে তারপরে আসে হচ্ছে সেকেন্ডারি মেমোরি, মেইন মেমোরির সাথে যেটা অ্যাটাচ থাকে সেটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। আর প্রত্যেকটা ব্যাপার এখানে আইডেন্টিফাই করা আছে, যেটা হচ্ছে ভোলাটাইল আর নন ভোলাটাইল। ভোলাটাইল মানে হচ্ছে কানেকশন চলে যাওয়ার পর ডাটাগুলো হচ্ছে মুছে যায়, আর কানেকশন চলে যাওয়ার পর যেটা মুছে যায় না, থেকে যায়, সেটা হচ্ছে নন ভোলাটাইল। ঠিক আছে, এখন হচ্ছে কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমি বলবো। আমি যদি একদিন কোনো ওয়ার্ড ফাইল ওপেন করি, ওপেন করে কিছু লিখে সেটা হচ্ছে ক্রস করে দেই, তাহলে সেই ডাটাটা কোথায় যায়, কোথায় গিয়ে জমা হয়? সেটা তখন জমা হয় এই সেকেন্ডারি মেমোরিতে। সেকেন্ডারি মেমোরিতে আমি যা লিখেছিলাম তা জমা হয়েছিল। কিন্তু আমি তো একদিন আর ওয়ার্ড ফাইলে কাজ করব না, ওই ফাইলটার আমার কিছু কাজ বাকি আছে। আমি আরেকদিন ওপেন করলাম, সেই একই ফাইল আমি আবার ওপেন করলাম কাজ করার জন্য। এখন কিভাবে কাজ করবে? আর আমি যে কাজগুলো করছি সেই ইনস্ট্রাকশন গুলো কোত্থেকে আসছে? আমি এই সিপিইউ থেকে বললাম যে আমি কিছুদিন আগে একটা ফাইলের উপর কাজ করেছি, সেই ফাইলটা আমাকে ওপেন করে দাও। তখন সে সিপিইউ সর্বপ্রথম সেই ফাইলটাকে কোথায় খুঁজে? ক্যাশ মেমোরিতে খুঁজে, ক্যাশ মেমোরিতে সে খুঁজে। কিন্তু ক্যাশ মেমোরিতে তো সে নাই। যেহেতু আমি শুরুতে ক্যাশ মেমোরিতে পাইনি, তো আমি যাব সেকেন্ডারি মেমোরিতে। সিপিইউই কাজ করছে, এখনো সিপিইউর কাজই চলছে। তো এখন হচ্ছে সেকেন্ডারি মেমোরিতে আমি চলে আসলাম আমার সেই আগের ফাইলটা খোঁজার জন্য। কিন্তু যখন আমি ইনস্ট্রাকশন দিলাম, ইনস্ট্রাকশন দেওয়ার পর কাজটা সেকেন্ডারি মেমোরিতে জমা হয়েছিল আমি জানি, কিন্তু আমি কাজটা সেকেন্ডারি মেমোরিতে করতে পারবো না। সেই ফাইলটা আমার চলে আসবে মেইন মেমোরিতে, এইখানে জমা থাকে। যখনই আমি ইনস্ট্রাকশন দেই আমার সেই আগের ফাইলটা ওপেন করে দাও, তখন সেই ফাইলটা এই ডির‍্যাম মেইন মেমোরিতে চলে আসে। ঠিক আছে, মেইন মেমোরিতে চলে আসার পর এখন আমি আমার অপারেশন সম্পন্ন করতে পারবো। আমরা জানি এএলইউ দিয়ে হচ্ছে অপারেশন হয়, এএলইউ এর মধ্যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু করতে পারি। এখানে এএলইউ থাকে, সিপিইউর মধ্যে এএলইউ থাকে। আমার যা ইনস্ট্রাকশন ছিল সেটা হচ্ছে আমি বলার পর মেইন মেমোরি সেই কাজটা করে দিল। কাজ সম্পন্ন করার পর আমি যে কাজটা করলাম তার একটা কপি ক্যাশ মেমোরিতে জমা হয়ে থাকে। তার কারণ কি? যখনই সিপিইউ কোনো ইনস্ট্রাকশন দেয় আমার আগের ফাইলটা ওপেন করে দাও, তখন শুরুতেই হচ্ছে সে ক্যাশ মেমোরিতে খুঁজে। ক্যাশ মেমোরিতে যখন সে খুঁজে না পায় তখন সে মেইন মেমোরিতে যায়। বারবার মেইন মেমোরিতে যেন আমাকে যেতে না হয়, সে কারণেই হচ্ছে আমি একটা কপি ক্যাশ মেমোরিতে রেখে দেই। ক্যাশ মেমোরিতে রেখে দেওয়ার কারণে পরের বার যখন হচ্ছে আমি ফাইলটা ওপেন করি, খুব ইজিলি আর খুব কম সময়ে আমার ফাইলটা আবার ওপেন হয়ে যায়। আমাকে মেইন মেমোরিতে যেতে হলো না, আমাকে সেকেন্ডারি মেমোরিতে যেতে হলো না, কোথাও যেতে হলো না। আমি সরাসরি ক্যাশ মেমোরিতে গিয়ে আমার ইনস্ট্রাকশন দেওয়ার সাথে সাথে আমার ফাইল পেয়ে গেলাম আর আমার কাজ সম্পূর্ণ করলাম। এটাই হচ্ছে মেমোরি হায়ারার্কি, যে প্রথমে হচ্ছে ফাইলটা সেকেন্ডারি মেমোরিতে থাকে, প্রথমে সেকেন্ডারি মেমোরিতে থাকে, সেটা মেইন মেমোরিতে চলে আসে যখন আমি ওপেন করতে চাই। ওপেন করার পর কাজ সম্পন্ন করে সে তার কাজের একটা কপি ক্যাশ মেমোরিতে রেখে দেয়। ক্যাশ মেমোরি পরের কাজের জন্য সেটা জমা রাখে, এবং পরের বার যখন হচ্ছে আমি ইনস্ট্রাকশন দেই সাথে সাথে হচ্ছে ক্যাশ মেমোরি থেকে ওপেন হয়ে যায়, বারবার মেইন মেমোরি থেকে ওপেন হয় না। এই ছিল মেমোরি হায়ারার্কি। থ্যাংক ইউ।